সুকুমারের দিকে চোখ পড়ল যামিনীর। তার ঠোঁটের কোণে ভেসে উঠল রহস্যময়ী আকর্ষণীয় হাসি। যেন সুকুমারের প্রতীক্ষাতেই পথ চেয়ে বসেছিল সে। সুকুমার বুঝতে পারল এই আবেদন প্রত্যাখ্যান করা তার অসাধ্য। হার হিম হরা। যামিনী গ্রামে ফিরে আসতেই সারা গাঁয়ে ওকে নিয়ে ঢিঢি পড়ে গেল। সকলে অপাঙ্গে ওর দিকে তাকায়, যেন ভিন্ন জনজাতির কেউ এসে পড়েছে তাদের মাঝে। সভ্যতা, শালীনতা, পবিত্রতার পরাকাষ্ঠা যেন এই গ্রাম। তাতে বুঝি যামিনী আবির্ভূতা হয়েছে সাক্ষাৎ শয়তানির মতো। ইভকে যেভাবে মোহাবিষ্ট করেছিল নিষিদ্ধ ফলের গাছ, তেমনি গ্রামের যুবকদের যেন কি এক জাদু বলে বশ করে ফেলেছে যামিনী। গত অঘ্রাণে যামিনীর বিয়ে হয়েছিল দুলেপাড়ার শীতল দুলের সঙ্গে। বছর ঘুরতে না ঘুরতেই সাপের ছোবলে শীতল দুলে মারা গেল। গাঁ অঞ্চলে বিয়ের কিছু পরেই স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামী খাকি, ডাইনির মতো বাছা বাছা বিশেষণে ভূষিত করা হয়। যামিনীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। এমনিতেই গায়ের রং চাপা বলে শ্বশুর বাড়িতে তাকে কম গালাগাল শুনতে হয়নি। শীতলের সহসা প্রয়াণ যেন আগুনে ঘি ঢালল। প্রায় এক বস্ত্রই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিল তার শ্বশুর বাড়ির লোক। আর কোনো সম্পর্ক রাখল না। বিয়ের বর্ষপূর্তি না হতেই শ্বশুর বাড়ি থেকে স্বামীকে খাওয়ার অপবাদ নিয়ে বাপের বাড়ির গ্রামে ফিরল যামিনী। সেখানেও কি নিস্তার আছে? তাকে তার বাপের বাড়িতে নিল না। অবশ্য নেওয়ার মতো আছেই বাকি এক অথর্ব পক্ষাঘাতগ্রস্ত বাবা আর দাদা বৌদি। বৌদি এক বাক্যে বাড়িতে ঢোকার আর্জি নাকচ করে দিল। অতএব গাঁয়ের শেষ প্রান্তে একটা ছোট্ট কুঁড়ে ঘরে ঠাঁই হল যামিনীর। গাঁয়ে কানাঘুষো শোনা গেল মেয়েটি নাকি ডাইনি। কোথায় সেই সোনার রূপ, এক ঢাল আলুলাইত কালো চুল, কোথায় বা সেই দিঘির মতো চোখ? এখন মেয়েটিকে দেখলে সাপভ্রষ্ট বিগত যৌবনা অপ্সরীর কথা মনে হয়। ভাগ্যের ফেরে যাকে মানব জন্ম নিয়ে গঞ্জনা কুড়োতে হচ্ছে। গাঁয়ের লোক তার থেকে যথাসম্ভব দূরত্ব রেখে চলে। পুরুষদের অনেকে যে তার দিকে হায়নার নজরে তাকায় না তা নয়, কিন্তু তাদের মনের সুপ্ত কামনার থেকে অজানার আশঙ্কাটা বেশি প্রবল। কাজেই ইচ্ছে থাকলেও যামিনীর সঙ্গে আলাপচারিতার সাহস কেউ দেখায় না। পাড়ার সান্ধ্য মজলিসে উঠে আসে যামিনীর কথা। শেয়াল ডাকা বাঁশ বনে তখন পাকিয়ে উঠেছে অন্ধকার। এক ফালি পথে শুয়ে আছে প্রতিপদের দুর্বল চাঁদের আলো। ঘোষগিন্নি বলেন যামিনীর কেচ্ছার কথা। বলেন, মেয়েটার চোখ দুটো দেখেছ? ও চোখ ভালো নয়। আমি তো আমার স্বামীকে স্পষ্ট বলে দিয়েছি, সূর্য ডুবলে ও চত্বর একেবারে মারানো যাবে না গো। তুমি বোধহয় জানো না, এরা সব রাক্ষসী হয় গো। ওর শ্বশুরবাড়ির ওখানে আমার ভাইপোর চালের আড়ত। ও তো বলেছে আমায়, এ মেয়ে নাকি চুল খুলে ছাদে ঘুরে বেড়ায়, কারণে অকারণে খিলখিল করে হাসে। এই মেয়ের লক্ষণ কি ভালো হতে পারে বলো? আসলে হবে নাই বা কেন? ওর বংশের দোষ। এসব দোষ থাকলে যায়? দাদা বাড়িতে না থাকলে ওর বৌদি কোথায় যায় জানো? কে ওর ঘরে আসে, কার সঙ্গে ও ঘুরে বেড়ায়, এসব কি আমি জানি না ভাবছো? আমি সব জানি। সেই বাড়ির মেয়ে আবার কেমন ধারা হবে বলো তো? স্ফুলিঙ্গ বড় আগুনের রূপ নিতে সময় লাগে না। তালে তাল মেলায় হরেন সান্যালের শাশুড়িও। বলেন, ওর বিয়ের আগে কমাস নাই ছিল নাকি? মদদের ছোট ছেলে মানবের সঙ্গে তলে তলে ওর অনেক গপ্প আছে গো। মুখ খুলি না তাই,
খুললে কত লোকের হাড়ি ভেঙে যেত তার ঠিক নেই। আমি তো এও শুনেছি একবার ঘোষেদের বাগানে অন্ধকারে মানব আর যামিনী একসঙ্গে ধরা পড়েছিল। এসব মেয়েদের চরিত্র কি ভালো? ওর 7 পুরুষের ভাগ্যি ভালো, ওকে কোনো শ্বশুরবাড়িতে বউ করে নিয়ে গেছে। আমাদের সময় হলে আমাদের বাপ ঠাকুরদারা জুতো পেটা করে আমাদের মুখ ছিঁড়ে দিত না? কথায় কথা বাড়ে, রসিয়ে ওঠে কেচ্ছা। একটা আস্ত মানুষ ক্রমশ গ্রামীণ কুটকচালির প্রধান উপকরণ হয়ে উঠতে থাকে। তার অস্তিত্বের ওপর জমতে থাকে বিস্মৃতির পলি। একদিন ওই গ্রামে প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো। গাঁয়ে যারা পক্ককেশ বুড়ো বুড়ি তাঁরাও মনে করতে পারলেন না এমন প্রলয়ঙ্কর ঝড় কবে দেখেছেন। আর সেই সঙ্গে নির্দিষ্ট সময়ের ব্যবধানে পড়ে চলল কান ফাটানো বাজ। যামিনী তার ছোট্ট কুঁড়ে ঘরটায় বসে থরথর করে কাঁপছিল। জানলা দিয়ে নিরন্তর ঢুকে পড়ছে বৃষ্টির ছাট। প্রবল শীত, তাই অজানা আশঙ্কায় কেঁপে উঠছে যামিনীর শরীর। রাস্তায় কুকুর বেড়ালো নেই। হাওয়া দিলে যেভাবে উল্টে যায় ঝুলনের পুতুল, তেমনি এই গ্রাম যেন আজ তছনছ করে দেবে লোকান্তরের এই ঝড়। কেবলই মুখ বাড়িয়ে যামিনী দেখার চেষ্টা করছিল ঝড়ের প্রকোপ কমল কিনা। ভোর হতে আর ঠিক কত বাকি। শেষ রক্ষা যদিও হল না। তার ঘরের ওপর অব্যর্থ এসে পড়ল একটা মৃত্যুমুখী বাজ। ঝলসে গেল যামিনীর শরীর। লোকচক্ষুর আড়ালে ঝরে গেল একটা আস্ত প্রাণ। তার ঘরের দিকে কেউ পা বাড়ায় না। দু একটি ছেলে কখনো সখনো কুমতলবে কুঁড়ের আশেপাশে এসেছে বটে, কিন্তু অলৌকিকের আশঙ্কা তাদের অগ্রসর হতে দেয়নি। গাঁয়ের কেউ জানতেও পারল না সবার অজান্তে মারা গেল একটা আস্ত মানুষ। দিন দুয়েক বাদে তার মৃত শরীরটা হয়ে উঠল কুকুর, গোসাপ আর শেয়ালের খাবার। এর প্রায় 6 মাস পরের কথা। গাঁয়ের কয়েকজন যামিনীর অনুপস্থিতি লক্ষ্য করেছে বটে। তারা তাদের মতো ধারণা করে নিয়েছে এই জাতীয় মেয়ে সহজেই পরপুরুষকে ফুসলিয়ে পালাতে পারে, হয়তো অন্য কোথাও সংসার পেতে দিব্যি আছে। ক্রমশ গাঁয়ের মানুষের মন থেকে মুছে গেল যামিনীর স্মৃতি। কুঁড়ে ঘরটা ফাঁকা পড়ে রইল। তার পাশে বাড়তে শুরু করলো মানুষের আনাগোনা। ওই পথে স্টেশনটায় শর্টকাট হয়ে থাকে বলে ধীরে ধীরে ওই রাস্তাতেও সাইকেল আরোহীরা আবার যাতায়াত করতে শুরু করল। সন্ধ্যের ট্রেন থেকে নেমে সাইকেলে বাড়ি ফিরছিল সুকুমার মণ্ডল। গাঁয়ের সবজির ব্যাপারী সে। কালে ভদ্রে কলকাতায় যেতে হয় সওদার কাজে। ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায়। তার স্বভাব চরিত্র নিয়ে গাঁয়ে কিছু গুজগুজ ফুসফুস আছে। কলকাতায় তার যাতায়াত যে শুধুই ব্যবসার কাজে নয়, গ্রামের অনেকেই এই বিষয়ে প্রায় নিশ্চিত। কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়ের সঙ্গে তার বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক আছে, অনেকেই এরকম সন্দেহ করে থাকে। তা সুকুমার যে পুরোপুরি নিষ্কলঙ্ক তা নয়। এই কানাঘুষোর সবটুকু না হলেও অনেকটাই সত্যি। বহুদিন ধরেই তার শীতলের বিধবা বউটার ওপর নজর, কিন্তু গ্রামে একঘরে হওয়া বা গ্রাম থেকে বিতাড়িত হওয়ার ভয়ে সে এগোতে পারে না। ডাইনি টাইনিতে তার বিশ্বাস নেই। তাকে আটকে রেখেছে শুধু গাঁয়ের লোকের কাছে চক্ষুশূল হয়ে ওঠার চিন্তা। নানান চিন্তা করতে করতে সাইকেল চালাচ্ছিল সুকুমার। পূর্ণিমা রাত, চাঁদের আলোয় পথঘাট ধুয়ে যাচ্ছে। যামিনীর কুঁড়ে ঘরের কাছে আসতেই সুকুমার দেখল ভেতরে হ্যারিকেনের টিমটিমে আলো জ্বলছে। থমকে দাঁড়ালো সুকুমার। মাস 6 হলো এই চত্বরে আলো জ্বলেনি। আজ কি ব্যাপার?
তাহলে কি যামিনী ফিরে এসেছে? কৌতূহল দমন করা গেল না। সাইকেলটা কুটিরের বাইরে দাঁড় করিয়ে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল সুকুমার। ভেতরে যামিনী বসে, খোলা চুল, দিঘির মতো টানা টানা চোখ, সোনার মতো গায়ের রং। সুকুমারের দিকে চোখ পড়ল যামিনীর। তার ঠোঁটের কোণে ভেসে উঠল রহস্যময়ী আকর্ষণীয় হাসি। যেন সুকুমারের প্রতীক্ষাতেই পথ চেয়ে বসেছিল সে। সুকুমার বুঝতে পারল এই আবেদন প্রত্যাখ্যান করা তার অসাধ্য। যামিনী তর্জনী বাড়িয়ে তাকে নিজের দিকে ডাকল। বাইরে বেড়ে চলেছে ঝিঁঝির ডাক। সুকুমারের নিঃশ্বাস ঘন হয়ে আসছে। যামিনীর কাছে আসতেই যখন সে তার ধরা ছোঁয়ার মধ্যে, যামিনীর মুখ চোখ কেমন পাল্টে যেতে শুরু করল। মুখ থেকে মাংস গলে গলে পড়ছে, চোখের জায়গায় বিশাল দুটো ফুটো, ঠোঁট ঠেলে বেরিয়ে আসছে দুটো লকলকে দাঁত। সুকুমারের মুখ থেকে একটা আর্ত চিৎকার বেরিয়ে এলো। কিন্তু সেই নির্জন নির্ঝুম প্রান্তরে কেউ তার ডাক শোনার জন্য দাঁড়িয়ে নেই। যামিনী নাকি যামিনীর প্রেত কে জানে, সুকুমারকে জড়িয়ে ধরে দাঁত বসিয়ে দিল গলায়। সুকুমার ছটফট করতে করতে একসময় নেতিয়ে পড়ল, নিথর হয়ে পড়ে গেল মেঝেতে। সুকুমার না ফেরায় বিস্তর খোঁজাখুঁজি হয়েছিল, কিন্তু কেউই শেষ পর্যন্ত তার আর কোনো হদিশ পায়নি। দুনিয়ার কেউ কোনোদিন জানবে না সেই পূর্ণিমার রাতে ঠিক কি ঘটেছিল যামিনীর কুটিরে। কোথায় বা গেল সুকুমারের মৃতদেহ। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।